একের পর এক আঘাতে ইসরায়েল আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। দীর্ঘ 1 মাসের যুদ্ধে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এখনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। একদিকে চলছে ওয়াশিংটন তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার লড়াই, অন্যদিকে আধিপত্য বজায় রাখতে তেহরানকে দমানোর চেষ্টা। এমন টানটান উত্তেজনার মধ্যেই ইরানের স্থল অভিযানের জন্য প্রস্তুত মার্কিন সেনাবহর। এক্ষেত্রে পিছিয়ে নেই খামেনির দেশও, অভিযান চালালে ফিরে যেতে পারবে না কেউ, দেওয়া হচ্ছে এমন পাল্টা হুমকিও। এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত মার্কিন সেনাদের সামনে টিকতে পারবে আইআরজিসি? মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির নতুন ঘোষণা। ড্রোনের নিখুঁত আঘাতে কেঁপে উঠেছে কুয়েতের জ্বালানি অবকাঠামো। সুরক্ষার বহিস্তর ভেদ করে একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত, অচল হয়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন ইউনিট। প্রযুক্তি আর কৌশলের সমন্বয়ে এই হামলা দেখিয়ে দিল যুদ্ধের মাঠে আধিপত্য এখন আর শুধু বড় শক্তির হাতে নেই। নিঃশব্দ ড্রোনই হয়ে উঠছে সবচেয়ে কার্যকর অস্ত্র। আর সেই শক্তির প্রদর্শনে নতুন বার্তা দিচ্ছে ইরান। ভূপাতিত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে সফল অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, পাইলট বর্তমানে ইরানের বাইরে অবস্থান করছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বিমান ভূপাতিত হওয়ার পর প্রায় 2 দিন বিমানের পাইলট ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের বাহিনী তাকে খুঁজে বের করে উদ্ধার করে। উদ্ধার অভিযানে কোন বাহিনী অংশ নিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এতে মার্কিন বিশেষ বাহিনী জড়িত ছিল। রাতের অন্ধকারে পরিচালিত এই অভিযানের সময় তীব্র গোলাগুলির ঘটনাও ঘটে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ ওই এয়ারম্যানের সম্ভাব্য অবস্থান সম্পর্কে অবগত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাইলট সামান্য আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ এক পাইলটকে ঘিরে শুরু হয়েছে এক নাটকীয় ও শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ঘটনাটি ঘটে এমন এক পরিস্থিতিতে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং ছড়িয়ে পড়া সংকেতের ভিডিওতে দ্রুতই শুরু হয় অনুসন্ধান কার্যক্রম। ইরানে অভিযান চালাতে গিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের 2টি সামরিক যুদ্ধবিমান। বিমান দুটিকে ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। অবশ্য মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে জীবিত উদ্ধার করেছে মার্কিন বাহিনী। বাকি একজন পাইলটকে ইরানে অভিযান চালিয়ে তল্লাশি করছে তারা। এখন প্রশ্ন হলো, ইরানের যুদ্ধবিমান নিয়ে বিধ্বস্ত হওয়ার পরেও কিভাবে ইরানি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রাণে বেঁচে ফিরেছে মার্কিন পাইলট? রিপোর্ট অনুযায়ী, যখন শত্রু ভূখণ্ডে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়, তখন মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে। জাহান্নামের দরজা তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রতিপক্ষের দিকে ঠিক এভাবেই হুঁশিয়ারি ছুড়ে টানা 5 সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। কখনো ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের ওপর আঘাত, আবার কখনো বা মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর হামলা। এমন আক্রমণাত্মক ভঙ্গিতেই মধ্যপ্রাচ্যে আমেরিকাকে জাহান্নামের শাস্তি দিচ্ছে ইরান। শহীদ আয়াতুল্লাহ খামেনির রক্তের উপর দাঁড়িয়ে ইরান প্রতিজ্ঞা করেছে, মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মুছে ফেলবে আমেরিকার অস্তিত্ব। যদি কোনো শান্তি চুক্তি না হয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া না হয়, তবে ইরানের উপর নরক নেমে আসবে। এভাবেই ইরানকে হুমকি দিয়েছে ট্রাম্প। কিন্তু ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ দখলে নিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। শনিবার ট্রাম্পের দেয়া চরমপত্রকে কোনো তোয়াক্কাই করেনি ইরান, বরং আলটিমেটাম শেষ হওয়ার আগেই রোববার ভোরে ইসরায়েল ও কুয়েতে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান। শান্তি চুক্তির নামে একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার দিন এবার শেষ। শুক্রবার ইরানের আকাশে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। বিমানটি বিধ্বস্ত হলেও 2 পাইলট বা ক্রু সদস্য প্যারাশুটের মাধ্যমে নেমে যান। এরপরেই ইরান তাদের ধরতে অভিযান শুরু করে। তবে ঘটনার কয়েক ঘন্টা পরেই বিমানের এক সদস্যকে উদ্ধারের দাবি করে যুক্তরাষ্ট্র। এবারে অপর সদস্যকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন সরকারের একজন কর্মকর্তার বরাতে আল জাজিরা বলছে, এই অভিযানে অংশ নেয় কয়েকশত বিমান বাহিনীর সদস্য। তবে উদ্ধারে আসা আরেকটি মার্কিন C-130 বিমান ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করার দাবি করেছে ইরান। ভূপাতিত F-15E যুদ্ধ বিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী ও দুঃসাহসিক উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি। রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প জানান, উদ্ধার করা ওই ক্রু সদস্য একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। তিনি ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় অবরুদ্ধ ছিলেন এবং ইরান বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছিল। ট্রাম্পের ভাষায়, শত্রুরা প্রতি ঘন্টায় তার কাছাকাছি চলে আসছিল, কিন্তু আমাদের কমান্ডোরা তাকে একা হতে দেয়নি। ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মাঝে এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের সাক্ষী হলো বিশ্ব। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মিশনকে মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু শত্রুপক্ষের সীমানার গভীরে ঠিক কিভাবে পরিচালিত হলো এই অপারেশন? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উদ্ধারকৃত ওই কর্মকর্তার পদ কর্নেল। তার নির্দেশে ডজন খানেক শক্তিশালী যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো মিশন পরিচালনা করা হয়েছে। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চালানো এক শ্বাসরুদ্ধকর অভিযান। এই নাটকীয় ঘটনাই এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে নিখোঁজ মার্কিন ক্রুকে ফিরিয়ে আনতে গিয়ে শুধু দুঃসাহস নয়, শেষ মুহূর্তে কৌশলগত কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে। হরমুজ প্রণালীকে ঘিরে ইতিহাস ও ভূরাজনীতির আলোচনায় আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কিছু বিশ্লেষণ ও মতামতে বলা হচ্ছে, এই কৌশলগত জলপথই একসময় মুসলিম নৌশক্তি ও বাণিজ্যিক প্রভাবের পতনের সূচনা করেছিল। আবার আজ সেই একই অঞ্চল ঘিরে নতুন শক্তির উত্থানের ইঙ্গিত দেখা যাচ্ছে। যুদ্ধের আগুনে পুড়ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গদি। সংঘাতের ৫ সপ্তাহ পার হতে না হতেই ইসরায়েলের রাজপথ থেকে শুরু করে রণক্ষেত্র সবখানেই ঐক্যের বদলে ফুটে উঠছে চরম বিভক্তি। শুরুতে প্রায় ৭০% ইসরায়েলি ভাবতেন এই অভিযানে ইরানের চূড়ান্ত পতন ঘটবে, কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে ৪০%। তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা কিংবা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার মতো স্বপ্ন ইসরায়েলিদের কাছে এখন আকাশকুসুম কল্পনা। ধারণাগুলো নতুন করে ভাবতে হচ্ছে। দশকের পর দশক ধরে মার্কিন ফাইটার জেটগুলোকে তাদের গতি এবং নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতার জন্য অজেয় মনে করা হতো। যুদ্ধের শুরুতে মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় সেই ধারণা আরও জোরালো হয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বেশ কিছু উচ্চ মূল্যের সামরিক সম্পদ ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। ফলে বিষয়টি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মিথকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। হোয়াইট হাউসের নির্দেশ মানতে সরাসরি অস্বীকার করছেন মার্কিন জেনারেলরা, কারণ তারা খুব ভালোভাবে জানেন ইরানের মাটিতে পা রাখা মানেই হলো নিশ্চিত মৃত্যু এবং হাজার হাজার মার্কিন সেনার বডি ব্যাগ দেশে ফেরত পাঠানো। আর এই মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে পাহাড়ে আর মরুভূমিতে প্রস্তুত হয়ে আছে ইরানের ভয়ঙ্কর স্পেশাল ফোর্সেস ৬৫তম নোয়াহেদ ব্রিগেড। মার্কিন ডেল্টা ফোর্সের জন্য সাক্ষাৎ জমদূত হিসেবে পরিচিত এই ইরানি কমান্ডোরা এখন সরাসরি রণাঙ্গনে নামার চূড়ান্ত বার্তা দিয়ে ওয়াশিংটনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এক দানবীয় শক্তির সামনে দাঁড়িয়ে আছে আমেরিকা এবং ইসরায়েল। বছরের পর বছর ধরে যুদ্ধ প্রস্তুতির ফল পাচ্ছে ইরান। পশ্চিমারা যা কল্পনাও করতে পারেনি সেটিও করে দেখিয়ে দিচ্ছে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত 7টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত বা ধ্বংস করেছে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। প্রাচ্যের যেই যুদ্ধের রেশ ইরান ছাপিয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই যুদ্ধের আড়ালে কি এক নতুন সামরিক বিপ্লব দেখছে পৃথিবী? ইরানের আকাশসীমায় মার্কিন বাহিনীর এই তাণ্ডব কি কেবলই হামলা, নাকি আগামীর কোনো মহাযুদ্ধের মহড়া? সংঘাতের প্রথম প্রহরেই ইরান দেখল এক অদৃশ্য আতঙ্ক। রাডারের চোখকে ফাঁকি দিয়ে একের পর এক মার্কিন F-22 র্যাপটর যখন তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ল, তখন পালানোর পথ ছিল না কোনো। যে পাইলটকে উদ্ধারের কথা ছিল, ব্যর্থতার গ্লানি ঢাকতে এখন তাকেই আকাশ থেকে বোমা মেরে চিরতরে স্তব্ধ করে দিতে চাইছে ওয়াশিংটন। শুরুটা হয়েছিল গত শুক্রবার। ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করা 2টি শক্তিশালী মার্কিন যুদ্ধবিমান, একটি F-15E স্ট্রাইক ঈগল এবং একটি A-10C থান্ডারবোল্ট ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় ধ্বংস হয়ে যায়। পেন্টাগন নিশ্চিত করেছে এক ক্রু সদস্যকে পাওয়া গেলেও অন্যজন এখনও নিখোঁজ।
ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ হেলাফেলা করে টিকে থাকতে পারেনি। এই দেশটা যখনই কোনো পদক্ষেপ নেয় তখন গোটা দুনিয়ার নজর সেদিকে ঘুরে যায়। তবে এবার যা ঘটেছে তা শুধু নজর কাড়ার মতো নয়, বরং পুরো বিশ্বের সামরিক হিসাব নিকাশ উল্টে দেওয়ার মতো। ইরান ইসরায়েল যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে আমেরিকা এমন একটা কাজ করে বসলো যেটা তারা স্বপ্নেও ভাবেনি উল্টো তাদের গালে এসে পড়বে। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং দামি যুদ্ধ হেলিকপ্টার অ্যাপাচি গোপনে ঢুকে পড়েছিল ইরানের আকাশ সীমায়। উদ্দেশ্য ছিল গোপন তথ্য সংগ্রহ করা এবং ইরানের সামরিক স্থাপনার হদিশ বের করা। কিন্তু ইরান সেই হেলিকপ্টারকে এমনভাবে গুড়িয়ে দিল যে আমেরিকার পেন্টাগনে হাহাকার পড়ে গেল। ইরানে অভিযান চালাতে গিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক যুদ্ধ বিমান। বিমান দুটিকে ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। অবশ্য মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে জীবিত উদ্ধার করেছে মার্কিন বাহিনী। বাকি একজন পাইলটকে ইরানে অভিযান চালিয়ে তল্লাশি করছে তারা। এখন প্রশ্ন হলো,